আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো তোমরা? আমরা শিখবো আজকে বি সাপোজ টু এর ব্যবহার। আমরা জানি আমরা কথার মাঝে মাঝে মাঝেই ব্যবহার করি আমার যাওয়ার কথা, আমার দেখার কথা, আমার ঘুমানোর কথা, আমার পড়ার কথা, এরকম কথা আমরা সাক্ষাৎ করার কথা, দেখা করার কথা, অথবা দেখা করার কথা ছিল, যাওয়ার কথা ছিল, এরকম বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আমরা ব্যবহার করে থাকি। তো এই কথাগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয় সেটা আমরা শিখবো। সবাই কি রেডি এটা শেখার জন্য? ওকে, তাহলে আমরা দেখি বি সাপোজ টু যখন প্রেজেন্ট হবে তখন হয়ে যাবে এম সাপোজ টু অথবা ইজ সাপোজ টু অথবা আর সাপোজ টু। এটার অর্থ কি? কথা। এটার অর্থ কি? কথা। অর্থাৎ এম সাপোজ টু অর্থ কি? কথা। এম সাপোজ টু অর্থ কি? কথা। বি সাপোজ টু এর জায়গায় ওয়েট, বি সাপোজ টু যখন প্রেজেন্ট হবে তখন আমরা কি করব? এম সাপোজ টু বলবো অথবা ইজ সাপোজ টু বলবো অথবা আর সাপোজ টু বলবো। আর বি সাপোজ টু যখন পাস্ট হবে তখন আমরা কি করব? ওয়াজ সাপোজ টু বলবো অথবা ওয়্যার সাপোজ টু বলবো। সবাই কি বুঝতে পারছি? তাহলে বি সাপোজ টু অর্থ কি? শুধু কথা। আর যখন আমরা বলবো কথা ছিল তখন কি বলতে হবে? ওয়াজ সাপোজ টু। আর যখন শুধু কথা বলবো তখন কি? এম সাপোজ টু অথবা ইজ সাপোজ টু অথবা আর সাপোজ টু। চলো এবার আমরা দেখি এটা স্ট্রাকচারটা কি হয়, এটা কিভাবে আমরা গঠন করব একটা সেন্টেন্সকে। প্রথমে আমাদেরকে একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট বলতে যে কোনো সাবজেক্ট আমরা নিতে পারি। সাবজেক্ট কি কি একবার বলো তো সবাই? এই ধরনের যে কোনো সাবজেক্ট আমরা নিতে পারি, অর্থাৎ আই নিতে পারি সাবজেক্টের জায়গায়, অথবা উই নিতে পারি, অথবা ইউ নিতে পারি, অথবা হি নিতে পারি, শি নিতে পারি, ইট নিতে পারি, যে কোনো ধরনের নাম নিতে পারি, অথবা দে নিতে পারি, অথবা নাউন যে কোনো ধরনের প্লুরাল নাউন নিতে পারি। সেই সাবজেক্ট গুলো হবে। বি সাপোজ টু যদি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্টের বি নিব, আর যদি পাস্ট হয় তাহলে পাস্টের বি নিব। আর তারপরে কি করতে হবে আমাদের? বেস ভার্ব। আমার ফোন বাজে। তারপরে কি ব্যবহার করব আমরা? বেস ভার্ব। বেস ভার্ব বলতে আমরা কি বুঝি বলো তো? একদম ভার্বের মূল ফর্ম যেটা। বেস ভার্ব বলতে আমরা কি বুঝি? ভার্বের মূল ফর্ম। প্রত্যেকটা ভার্বের 4টা অথবা 5টা করে ফর্ম থাকে আমরা জানি। প্রথম একটা ফর্ম, দ্বিতীয় আর একটা ফর্ম, তৃতীয়, এরকম ভাবে 4টা অথবা 5টা ফর্ম থাকে। প্রথম ফর্ম কি বলো তো সবাই? 1 নাম্বার বেস ফর্ম কি? একটা ইট। যদি আমরা ভার্ব দিই তাহলে ইট হচ্ছে লাগে বেস ফর্ম। তার পাস্ট ফর্ম কি বলো তো? ইট। আর পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন। তারপরে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম কি হবে? ইটিং। এই 4টা ফর্ম মূলত। তারপর আর একটা ফর্ম আছে সেটা ছিল বেস যুক্ত ফর্ম। তাহলে আমরা এই স্ট্রাকচারের ভিতরে ব্যবহার করব কোনটা? শুধুমাত্র বেস ফর্ম ব্যবহার করব, অর্থাৎ ইট যে ফর্মটা ওই ফর্মটা ব্যবহার করব। তারপরে যদি থাকে কোনো এক্সটেনশন সেটা লিখবো, অর্থাৎ অতিরিক্ত কোনো কথা থাকে তাহলে সেটা লিখবো, আর না থাকলে নেই। তাহলে এবার আমরা প্র্যাকটিসে আসি। যদি আমরা সাবজেক্টের জায়গায় আই দিয়ে প্র্যাকটিস করি, আমার যাওয়ার কথা ছিল, কি বলবো আমরা? আমার যাওয়ার কথা ছিল। এর ইংরেজি কি হবে সবাই বলি আমার পরে? সবাই রিপিট করবো আফটার মি। তাহলে বলি আমার যাওয়ার কথা আই, বলো আই এম সাপোজ টু গো। যাওয়া যেহেতু তাই সাপোজ টু এর পরে আমরা কি দিব? গো এর ব্যবহার করব। এই জায়গায় আমাদের দেখো এই পাশে একটা ভার্ব লেখা আছে গো। তাহলে আই এম সাপোজ টু গো। রিপিট আফটার মি। আমার পরে অবশ্যই সবাই বলবা আই এম সাপোজ টু গো। আমার যাওয়ার কথা। আই এম সাপোজ টু গো। আমার যাওয়ার কথা। উই আর সাপোজ টু গো। আমাদের যাওয়ার কথা। দে আর সাপোজ টু গো। তাদের যাওয়ার কথা। এখন আমি শুধু বাংলা বলবো, তোমরা ইংরেজি বলার চেষ্টা করো। আশা করি সবাই পারবা। পারবা না? ওকে, এখন আমি বাংলা বলতেছি। তাদের যাওয়ার কথা। সে লাউডলি। যদি তোমরা জোরে জোরে কথা বলো তাহলে বেশি শিখতে পারবা, অর্থাৎ তোমার মুখের জড়তা তত বেশি দূর হবে। এই জন্য সবাইকে লাউডলি বলতে হবে। তাহলে আমার ভাইয়ের যাওয়ার কথা। মাই ব্রাদার ইজ সাপোজ টু গো। তাহলে আমার ভাইয়ের যাওয়ার কথা। তার আসার কথা। হি ইজ সাপোজ টু কাম। আসার কথা। সবসময় আমরা কি ব্যবহার করব? আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার করে কি ব্যবহার করতে হয়? ইজ ব্যবহার করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। হিটা কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের পরে কি ব্যবহার করতে হয়? ইজ ব্যবহার করতে হয়। তাহলে আমরা কি করব? তার আসার কথা। তাহলে কি হবে? হি ইজ সাপোজ টু কাম। হি ইজ সাপোজ টু কাম। তাহলে সবাই বলি তো, তার আসার কথা। তার ঘুমানোর কথা।
আমার ভাইয়ের ঘুমানোর কথা, আমার বোনের ঘুমানোর কথা, টিচারের আসার কথা, মাই টিচার ইজ সাপোজ টু কাম অথবা টিচার ইজ সাপোজ টু কাম, তাদের আসার কথা, গুড, দে আর সাপোজ টু কাম। তাহলে আমরা যদি কথা থাকে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সবগুলো প্রেজেন্ট ব্যবহার করি। এখন আমরা এগুলা প্রত্যেকটা দিয়ে ট্রাই করি। মনে করো ছেলেকে শি দিয়ে বলি, আমরা এখন এত সময় হি ইউজ করছি, শি দিয়ে বলি আমরা, বলতো তার পড়ার কথা, তার যাওয়ার কথা, তার খাওয়ার কথা, তার ঘুমানোর কথা, তার নৃত্য করার কথা, তার ভিডিও বানানোর কথা। এই যে এইখানে হ্যাঁ গুড, তোমরা আমি বলার আগেই পারছো, ধন্যবাদ তোমাদেরকে। এখন কথা হচ্ছে আমরা বলছি তার বানানোর কথা হলে হি ইজ সাপোজ টু অথবা শি ইজ সাপোজ টু মেক, এই পর্যন্ত ছিল কি তার বানানোর কথা। কিন্তু আমরা বলছি তার ভিডিও বানানোর কথা, তাহলে কি হবে, মেক ভিডিওস, কি হবে, মেক ভিডিওস। তাহলে শি ইজ সাপোজ টু মেক ভিডিওস, বুঝতে পারছি? তাহলে তার ভিডিও বানানোর কথা, she is supposed to, আচ্ছা তার বাড়িতে আসার কথা, তাহলে কি হবে, she is supposed to come to house, she is supposed to come to house। তার লাইক দেওয়ার কথা, আমাদের চ্যানেলে তার লাইক দেওয়ার কথা, তাহলে কি হবে, আমাদের চ্যানেলে তার লাইক দেওয়ার কথা, কি হবে বলো তো, she is supposed to like our channel, good। ওকে, আমরা এবার পাস্ট কথা ছিল, যদি আমরা বলি যে তার আসার কথা ছিল, তার দেখার কথা ছিল, তার ঘুমানোর কথা ছিল, এই কথাগুলো যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো সেটা আমরা দেখি। দেখো এই জায়গায় আছে কি ওয়াজ অথবা ওয়্যার সাপোজ টু। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি বসে, ওয়াজ বসে, আর প্লুরাল অথবা ফার্স্ট পারসনের সাথে কি বসে, ওয়্যার বসে। তাহলে আমরা বলবো ফার্স্ট পারসন হচ্ছে আই, আয়ের পরে ওয়াজ বসে, এটা আমরা সবাই জানি আগে থেকে। তাহলে বলো আমার আসার কথা ছিল, তাহলে কি হবে, ওকে গুড, আমি না বলা ছাড়াই তোমরা বলতে পারছো, আই ওয়াজ সাপোজ টু কাম, আমার আসার কথা ছিল, তাহলে কি হবে, তাহলে টিচারের আসার কথা ছিল, আমার মায়ের আসার কথা ছিল, my mother is নাকি was, was, my mother was supposed to come। আমার বোনের আসার কথা ছিল, আমার বোনের আমাদের বাড়িতে আসার কথা ছিল, my sister was supposed to come to my house। যদি বলি সকালবেলা আসার কথা ছিল, তাহলে কি হবে, in the morning, কি হবে, in the morning। তাহলে বলো তো আমার বোনের সকালবেলা আসার কথা ছিল, আমার বোনের আমাদের বাড়িতে সকালবেলা আসার কথা ছিল, in the morning। তাহলে my sister was supposed to come to my house in the morning। বুঝতে পারছি? তাহলে সবাই পারবো না আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। সবাইকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা এটা অনেক বেশি বুঝতে পারবো।